কিতা অবস্থা বন্ধুরা, কি খবর সবর আসন্নিওয়ালা সবাই। আজকে তো ভাই বাংলাদেশ বনাম ভারত, কি যে খেলা হইব, বাংলাদেশের কি যে অবস্থা হইব ভাই, আমার তো সুভাবতেও আসি উঠের ভাই। বাংলাদেশের প্লেয়ার হলে যে খেলবো মানে বেতালা সেই খেলা খেলবো। কইলাম 20 রানের বেশি যদি কোনটা করতে পারে, কইস 20 রান এর থেকে বেশি উঠতোই নাই। দেনার দেন টাপা টাপ যাইব ভাই, উইকেট যাইব। আগে একটা আসলো আফগান ভাইজান, এও দিত বুঝছিস নি। আফগানিস্তানের একজন আসলো, এখন আফগানিস্তানের পাঠান ভাই। ওই মেয়েটা কই গেল, তাইরে আজকে খুঁজিয়া রাখো। 1 ঘন্টা 1.5 ঘন্টা করে খেলা আরম্ভ হয়ে যাব। সন্ধ্যা 6টা থেকে খেলা আরম্ভ, তোরা তো মনে হয় 6:30 বাজিব। তো রেডি হয়ে যাও হাত মুখ ধুইয়া, আর টিভি সব সরাই রাখিও। হ্যাঁ, বাংলাদেশের যত ক্রিকেট প্রেমী আসেন এরা তো আবার মাথার উপরে বাঘের ভিতরে গুদগাত করেন, বুঝছো নি। তো এবার খেলা হবে, রেডি হয়ে যাও, খেলা হবে। তো কার কতটুকু দম আছে দেখা যাইব। ইন্ডিয়া তো একটা তো হারছে না পর্যন্ত। গতবার যখন ফাইনালে ইন্ডিয়াটা হারলো, আর তোরা এমন নাচলে যেমন তোরা বাবার বিয়ে আরম্ভ হয়েছে রে, ওই মেয়েটা হয়ে গেল। আরামদাদার দলকল। আমি তো তোরা রে সত্যি কথা এমন মানে কিতা কইতাম, কত ভাষা আছে, কিন্তু আমি ডট দিয়া কইতাছি। তোরা লজ্জাশরম রাইবি, লজ্জাশরম নাই। আমি সব বাংলাদেশের কইয়ার না, শুধু ওই সব বাংলাদেশি, ওই যে মেয়েটা আছে আর যারা এই টাইপের আসলেও এরা সব টিরে হইতেছে। তোরা ইন্ডিয়ার লগে খেলা তো কোনো দিনও ইন্ডিয়ার লগে খেলিয়া জিততে পারত। যদি কোনো সময় তোরা মানে বালা হয়ে যায়, সৌভাগ্য একবার জিতে যাস, তো ও যে আগে একবার জিতলে ওটা লইয়াও স্বপ্ন দিকে যাক, বুঝতেছ না। 20 রানের বেশি যদি করতে পারে কইস, এই ম্যাচ আমার কমেন্ট করে জানাস। 20 রানের বেশি করতে পারলে ও বুড়ো ফেলাই দিবি। দেখিস প্রত্যেকটা 20 রান এর থেকে উপরে করতো না, গ্যারান্টি, বুঝতেছ নি। বাংলাদেশের চাকমা সম্প্রদায়ের কিছু লোক আছে, এটাও ভালো প্লেয়ার আছে, ওটারে ঢুকা টিমের মধ্যে, তারা ঢুকাইবার কথা কো। তোরা যে ক্রিকেট টিমের যে আছে হেড আছে রেখো, বুঝছো, যে এটা টিম পাল্টাইতো, এটা কোনো কামের নাই, খালি খেললেও হইতো না, জিততেও তো হইব। 6টার সময় খেলা, তোরা এখানে 6টার সময় জানিস, আধা ঘন্টা মনে হয় এদিক সেদিক হইব। একেবারে আল্লাহর নাম লইয়া 2-3 বার দুয়া ফরিয়া বই, যাতে ইন্ডিয়া হারি যায়। যেটা কোনো সময় সম্ভব নাই, ইন্ডিয়া তো কোনো সময় সম্ভব নাই। তোরা দুয়া মাঙ্গিয়া বো ভালো করিয়া, টিভির সামনে বো, আর যেটা আছে ফাঁক যার যেটা আছে সপ্তাহ। আর লগে একটা জিনিস বার্নল রাখিস, বার্নল লগে রাখবে। বার্নল কিন্তু খুব উপকারী জিনিস। তোরা কারণ ডেটও বার বার্নল থাকতে পারে, তার দেখছেন মেডিসিন দেখছি ভিডিওর মধ্যে, মেডিসিনও ডেটও থাকে না। গীতা লাগাই ভাই, ডেটও বার বার্নল কামও করতে নাই। এমন জ্বলবো আজকে, কোন জায়গায় জ্বলবো এটা হিসাব ছাড়া। তো বার্নল লগে রাখবে, একলগে কার্টুন বার্নল তোরা বাড়িতে রাখবে। যতদিন ইন্ডিয়ার খেলা হইব, যতবার ইন্ডিয়া জিতবো, বার্নল লইয়া বইবে, জ্বলবো। আর জ্বলার মধ্যে বার্নল লাগাইবে, নাইলে ইন্ডিয়ার থেকে সব কিছু বার্নল নেবে। ডেট এক্সপায়ার থাকে না, পুরা ডেট লেখা থাকবো, ইন্ডিয়ার থেকে বার্নল নেবে, লাগাইবে। আর টিভিতে ভাঙবে না, কিন্তু টিভিতে ভাঙিয়ে খেতে হইতো কোথায়, কপাল আর মেহনত। গোপাল যেখানেও যায় কপাল লগাইয়া যায়, বুঝছিস নি। তো এটার লাগিয়ে রেডি হয়ে যাও। ইন্ডিয়া বনাম বাংলাদেশ, ভারত বনাম বাংলাদেশ, আজকের খেলা 6টার সময় আপনারা সবাই হাজির হয়ে যান। আর আমার ভারতের ইন্ডিয়া থেকে যারা দেখছেন, ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান যারা আছে, আমরা ভারতের যারা ক্রিকেটের ফ্যান আছি, আসলে এইসব ভিডিও বানাবার কোনো উদ্দেশ্য আসলো না। কিন্তু দেখা যায় যে সবাই কিছু এলে মানে ভারত কীভাবে হারিয়ে যেত। আরে মূর্খর দল, কিছু মানুষ ওরকম আছে দেখবার, যে নিজের ঘরে আগুন লাগলে সে আগুন নিবাইতো নাই, সে সবার আগে দেখবো যে ফাঁসের বাড়িতে নিয়ে আগুন লাগছে। যদি ফাঁসের বাড়িতে জ্বলে, তেমন মনে করবো না আমার তো একলা জ্বলতে না, হেরও তো জ্বলের। সব সময় স্বপ্নের সাপে কোনোদিন গরু মরে না। তোরা যেভাবে ইন্ডিয়া হারিয়ে যেত, ইন্ডিয়াতে যেত, আরে ইন্ডিয়া ছাড়া চলতেও তো পারছে না। আর ইন্ডিয়া তো তারা স্বাধীন করিয়েও দিল, তারপরেও তো পাকিস্তানের গান গাছ। আজকে যে পাকিস্তান করত, যে তোরা পাকিস্তান হইলে বালা, পাকিস্তান জিতে গেলে বালা, মাই বাপ পাকিস্তান। আসলে এটা ওই যে কইছিল, ওই পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছিল তখন কইছিল যে কিছু এরকম বুঝতে পারছো তো, কিতা কইতাম তো বুঝলে তো। ওই ধরনের তা আছে সন্তান, এরা কিন্তু পাকিস্তান মাই বাপ কয়। আর পাকিস্তানেও জন্ম দিয়েছে ভারতে, আর তো পাকিস্তানে জন্ম দিয়েছে তোরা রে, বুঝলে নি। একটা হিন্দিতে কাহাवत আছে, हर बाप की एक और बाप होता है, उसको हम दादाजी कहते हैं। তো দাদার লোকে লাগিও না, বাপের লোকে ফারিয়ে দেখাও। আগে পয়সার গরম দেখাও, আইতার গরম দেখাও, দেখা যায় যে এই আইফোন এই ফোন সেই ফোন কিনেছি। হ্যাঁ, কিতা আছে তোরা বাংলাদেশের, কিতা নিজস্ব কিতা আছে, নদী, জল, পানি, নৌকা। আর বেশিরভাগ মানুষ বাইরে থেকে কষ্ট করে, প্রবাসে থাকে কষ্ট করে, তার লাগে আমার প্রচুর সম্মান। কষ্ট করিয়া টাকা রুজু করিয়া বাইক পাঠায়, আর তোরা বইয়া
ওই যে খাইতাছস বাপের পয়সা বাইয়ের পয়সা লন্ডনে ওইখানে গিয়ে কত কষ্ট করতেছে বইবে খাইতেছ আর ভিডিওর মধ্যে বমি করতেছস ইন্ডিয়া খারাপ ইন্ডিয়া খারাপ ইন্ডিয়া খারাপ। আরে মূর্খ হল ইন্ডিয়াও তো খারাপ হইতো তো তখন স্বাধীনতার সময় তখন তো তোর ইন্ডিয়ার ভারতের অঙ্গ হইল না বাংলাদেশ। বাদ দিয়ে বলতো হয়তো ঝগড়া করে আপনার কমেন্টে দেখবার বহুত জনে বহুত গালি দিব, গালি দিয়া বড় হয়তো নাই কিন্তু কথা হইতে লাগবো। আজকে খেলাটা দেখিস খেলা তোরা হারবে তোরা তো জেনুইন হারবে বিশ্বাসের বেশি করতে আপনার প্রত্যেকটাই। তুই একবারে লিটন দাস থেকে দরিয়া তোর মাহমুদুল্লাহ সাকিব আল হাসান এরপরে যেটা আছে শান্ত বান্ত যা যা আছেন হবে না উইকেট ফাইলতে পারে। উইকেট বোলিং पिच तो विकेट फाइव विकेट फाइलेও इंडिया बाप हमेशा बाप होता है। ये तो बाप नहीं ये तो दादाजी है भाई, ठीक है तो संभाल के भाई संभाल के। और मैचেर मजा निमु मैचेर परे आबार आइमु आबार তোরে আর কিছু ঔষধ দিয়া দিমু বুঝছ না। আর যদি খেলা দেখোস খেলার মধ্যে ব্যাট লাগাইয়া কমেন্ট বক্সে ব্যাট লাগাইস এটা ব্যাটিংটা এরকম নাই টাকা পয়সার লেনদেন নাই, এটা হচ্ছে গিয়া জবানের ব্যাট ঠিক আছে। ইন্ডিয়া জিতবো। আর ইন্ডিয়া তুই প্লেয়ারগুলোর কথা মনে আছে নাম তো তোর মুখস্থ হয়ে গেছে বাবার নাম ঠাকুরদার নাম ভুলে গেছস এরার নাম মনে আছে বুমরা জাসপ্রীত বুমরা বুমরা অর্শদীপ সিং তারপরে কুলদীপ যাদব অক্ষর পটেল হ্যাঁ মোহাম্মদ সিরাজ এটা আগুন বে একটা আগুন নিজস্ব একটা ব্র্যান্ড। তো ব্র্যান্ডের লোকের নন ব্র্যান্ডের কেমনে যায় সাইটেও তো যায় না বুঝছিস। ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বাইরে মেড ইন বাংলাদেশ লাগাইলে ওইগুলি ওই তো নাই, এটা কোনোদিনও সম্ভব না। ইন্ডিয়ান প্রোডাক্টের আলাদা বাংলাদেশি প্রোডাক্ট মানে তুই মেড ইন বাংলাদেশ ইন্ডিয়া লেখলে হইতো নাই। ঠিক আছে কিছু মানুষে ভুল বুঝে লিব কিন্তু আমি আবারও কইতাছি এই ভিডিওটা কিন্তু সব বাংলাদেশি ভাই বোনের লাগে নাই যারা এইসব মানে বাজে মন্তব্য করে ইন্ডিয়া হারলে খুশি হয় এরা লাগিয়া আর ভারতের বিভিন্ন রকম ব্লেম দেয় এরা লাগে এই ভিডিও এরার মুখে আমার থু ঠিক আছে। তো চলো খেলার অপেক্ষা করি আর কিং কোহলি শুয়া রয়েছে যখন ঘুমাই রয়েছে উঠেন না। তো जंगल যদি কোনো সময় बाघ মানে এটা হিন্দিতে कहावत है सुनिला जंगल में अगर कोई आवाज़ नहीं हो रहा है तो ये मत समझना कि जंगल में शेर नहीं है भाई। हमारा हर एक प्लेयर सोया शेर है भाई और वो तो सोया हुआ शेर है कब जाग जाएगा। और उसके बाद दे धनादन सूर्य कुमार यादव रोहित शर्मा विराट कोहली জাডেজা ওয়াও সব। আরে চল খেলা দেখি একটু আরম্ভ হইব খেলা ঘন্টাখানেক পরে রেডি হয়ে বই যাও। আর টিভি দাবি ভাঙিস না রে ভাই তোরা টিভি ভাঙিয়ে আদারে ক্ষতি করিস না কারণ বাবা দাদা তারা বাইরে থেকে পয়সা দিয়ে কষ্ট করে রুজু করে ফাটায় তোরা তো বাপের ঠাকুরদার পয়সা উড়াইতে অভ্যাস হয়ে গেছে। জিনিস নষ্ট করিস না জিনিস নষ্ট না করিয়া দেখ খেলা ঠিক আছে। ততক্ষণের লাগিয়া টাটা বাই বাই। আর আমার ভারতীয় বন্ধু বান্ধবের লাগিয়ে ভারতের ক্রিকেট ফ্যানদের লাগিয়ে রইল বুক বড় ভালোবাসা। বাংলাদেশের মানুষের লাগে ভালোবাসা রইল কিন্তু ওই সব ইতর খাতরের লাগিয়া ভালোবাসা নাই। চলেন টাটা।